সুনান নাসাই, দার ইবনু হাজাম, আরবের ছাপ। পৃষ্ঠাটা মনে নেই আমার। জলিলুল কদর সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ের প্রস্তাব দিলেন আরেক জলিলাতুল কদরিয়া, জলিলাতুল কদর সাহাবিয়া উম্মে সুলাইমকে। কাকে? উম্মে সুলাইম মদিনা মুনাওয়ারাতে ছিলেন। আবু তালহা আনসারী ওনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বুঝলেন? বুঝতেছেন? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা আনসারী তখনও মুসলমান হন নাই। মদিনা মুনাওয়ারাতে বিশিষ্ট ব্যক্তি আবু তালহা আনসারী। হযরত উম্মে সুলাইম বললেন, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু, আপনার মতো সম্ভ্রান্ত মানুষ আমারে বিয়ের প্রস্তাব দিবেন, তা কি ফিরানো যায়? সবার বিয়ের প্রস্তাব ফিরানো যায়? তবে আরবের রেওয়াজ কত সুন্দর। স্বামী নিজে স্ত্রীকে বলতো, পুরুষ তার মেয়েকে বলতো যে আমি তোমার বিয়ে করব, মেয়ে বলতো করবো কি করব না। আমরা বিয়েটার এখন জটিল বানাই দিছি। মাঝখানে মধ্যস্থত ভুগি একটা পেশা বেরিয়েছে, ঘটক সাপ। ছাতা একখান আছে, ডায়েরি একটা আছে, ঠিক কিনা? আর এই 20-30টা মেয়ের ছবি পকেটে নিয়ে ঘুরে, এটা আছে এটা আছে, 18 বছর 22 বছর 30 বছর, ঠিক কিনা? আমি জানি না আপনাদের মধ্যে ঘটক আছে কি, থাকুক না। ঘটকালি করে খায়, মন্দকে চুরি তো করে না। হ্যাঁ, থাক থাক, মিথ্যা কথা বলে কি সত্য বলে ওটা কেন আমার কাতিবিন দেখবে। আপনারা তাদের রিজিকে হাত দিয়ে করতে দেন, খায়া পয়রা চলুক না কিছুদিন। অনেক জায়গায় শুনছি ঘটক মাইরও খায়। কানেকশন যখন ক্রস হয়, ছবি একটা দেখাইছে, পাত্রী আরেকটা। প্রিয় ভাই বন্ধুগণ, হযরত আবু তালহা আনসারী বিয়ের প্রস্তাব দিলেন। উম্মে সুলাইম বললেন, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ওয়া আনা ইমরাআতুন মুসলিমাহ ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি। সুনান নাসাইর হাদিস। বলল, আবু তালহা, তোমার মতো মানুষ আমারই বিয়ে করতে চাও, আমি তো ফেরত দিতে পারি না তোমার কথা। সমস্যা তো এক জায়গায়, তুমি ব্যক্তিটা কাফের। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, তুমি কাফের। তো কাফেরকে কাফের বলা যায়? শুধু যায় না, এটাই নিয়ম। তুমি কাফের আর আমি মুসলমান, আমি তোমার কাছে বিয়ে বসা হালাল না, জায়েজ না। যদি মুসলমান হও মোহর লাগবে না, ইসলামটাই মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো বিয়েতে এগুলো দেখেন না। মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখেন ছেলের পয়সা কি আছে, ঠিক কিনা? যদি শোনেন ইউরোপ থাকে, লন্ডন থাকে, তো বিয়ে দেন। আর ছেলেও দেখে মেয়ের বাপ যৌতুকে কি দিবে। আমার দৃষ্টিতে যৌতুক করে টাকা খাওয়া, চুরি ডাকাতি করে টাকা খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। আপনার যৌতুক দিবেন না বিয়ের সময়? দিবেন? কথা বলেন না। যে লোক, যে ছেলে মেয়ের বিয়েতে যৌতুক দিবে, তাকে সামাজিকভাবে বর্জন করুন। তাহলে এলাকায় মহল্লায় যৌতুক নেবার মতো একটা রাক্ষস খুঁজে পাবেন না। গরিব মেয়েগুলোর সহজে বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কাফেরকে কাফের বলতেই হবে। দলিল পেয়েছেন? আমার অন্যান্য লেকচার শুনবেন, একটা দুইটা দলিল, অসংখ্য নুসুস আমরা উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, কোরআন কারীম ইসলামী রাজনীতির কথা। আপনি যদি নামাজ না পড়েন কাফের হবেন না, অস্বীকার করলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রাজনৈতিক আদর্শ বিশ্ববাসীকে দিলেন, যেটা চর্চা করেছে খোলাফায়ে রাশিদিন, যে খেলাফতকে প্রতিষ্ঠিত করতে যে
ইমামে হোসেন বুকের তাজা রক্ত ঢেলে দিলেন কারবালায়, তা যদি চর্চা করতে না পারেন সেটা আপনার দুর্বলতা, বাধ্যবাধকতা। অস্বীকার করলে ঈমান থাকবে না, মুরতাদের খাতায় নাম উঠে যাবে। কিভাবে অস্বীকার করবেন? সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। সুবহান আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, বনে ইসরায়েলের নবীগণ রাজনীতি করতে। রাজনৈতিক নেতৃত্ব কারা দিতে? নবীগণ, সাধারণ কেউ না, নবীগণ। সুবহানাল্লাহ। আর সেটারে আমরা এত নাপাক বানাইছি এখন, যে রাজনীতি করেন এটি ভণ্ড। হ্যাঁ, তোমাদেরটা করলে ভণ্ড, কোরআনেরটা করলে বীর পুরুষ, ঠিক না? কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, বনি ইসরায়েলে একজন নবী মরে গেলে আরেকজন নবী দায়িত্ব নিতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কোন নবী নাই, রাসূল নাই, কিয়ামত তক আমার রেখে যাওয়া দ্বীন ইসলাম প্রচার করবে। আর রাজনৈতিক নেতৃত্ব মুসলমানদের দিবে আমার উম্মতের খলিফাগণ। খেলাফত আছে না নাই? আছে। বিশ্বাস করেন? কথা বলে না করেন? আমরা করি, আমরা পাচ্ছি না, এটা হালাতে ইদতিরার, এটা আমাদের মজবুরি, দুর্ভাগ্য, পোড়া কপাল, ঠিক কিনা? কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক শুধু নয়, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলবেন। এখন প্রশ্ন আসে, বুঝলাম মুসলমানদের জন্য হেদায়েতকারী, তো যারা অমুসলিম তাদের জন্য কি হেদায়েত করবে না? প্রশ্ন, কথা বলছেন না কেন? সাউন্ড কমে গেছে না ঠিক আছে? ঠিক আছে। মোটামুটি অন্য সময় থেকে একটু ভালো টাইপের মাইকি পাইছি। আমার মনে হয় এর চেয়ে বেশি ভালো আশা করলে কিছুই পাবো না, নাকি? বাহিরে না হোক, যারা ভিতরে আসবে তারাই ওয়াজ শুনবে, যারা বাইরে তাদের ওয়াজ শোনার দরকার নাই। সময় দেখো প্রিয় ভাই, আমি টের পেলাম না, 2.25 ঘন্টা চলে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই তো আল্লাহর কোরআনের মজা। আলহামদুলিল্লাহ বলবেন। আর 15টা মিনিট সময় দিবেন আমাকে, শেষ করি আলোচনা। কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না বিনা প্রয়োজনে। জি জি, মাশাআল্লাহ, খুব ভালো কথা বলছেন। এই 4 ঘন্টা ওয়াজের পর আপনার 1 ঘন্টা শুনেই তো হবে কি বলছি। দেখুন, আপনারা ঘন্টা মাপেন কেন? ঘন্টা মাপবেন না, কথা কি হলো তা দেখেন, নাকি? এখন মানুষ কিন্তু যায় বক্তার সুর শুনতে, আওয়াজ, সুর হলো আওয়াজ, কি বলে তা শোনে না, কণ্ঠ কেমন, ঠিক কিনা? আওয়াজটা শুনতে যায় না, এতে লাভ নাই। ওয়াজ কম শুনবেন, ফায়দা বেশি। আওয়াজ বেশি শুনবেন, সময় অপচয়, ঠিক কিনা? জি। তা এখন প্রশ্ন আসে না যে কোরআন কি বেদিন অমুসলিম যারা তাদের জন্য কি হেদায়েতকারী নয়? কথা বলেন। জি, হেদায়েতকারী। জি। আল্লাহ জবাব দিয়েছেন অন্য জায়গায়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, নাস্তিক, বেদিন, এই রাখেন 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 প্রশ্ন, একদম কারো প্রশ্ন দিবেন না আমার অনুমতি ছাড়া। আমি 10 মিনিট দিব প্রশ্নের উত্তর, যদি আমি ভালো মনে করি। তো এখন প্রশ্ন দিয়ে আমার মনোযোগ নষ্ট করবেন কেন? এটা ঠিক নয়। একটি লোক দাঁড়াবেন না, আমি সময় দিব 10 মিনিট। প্রশ্ন দিবেন, আমি উত্তর দিব যদি ভালো মনে করি। অনেকে প্রশ্ন দেয় দ্বন্দ্ব সৃষ্টি করতে,
এখন দ্বন্দ্ব না, এখন বাংলাদেশে আমার মিশন হচ্ছে ঐক্য। আমরা ভাই ভাই দ্বন্দ্ব আগে করছি, আবার করব, কিন্তু এখন ঘর সামলাইতে হবে। ঠিক কিনা বলে? এখন কি সামলাইতে হবে? ঘর সামলাইতে হবে। ঘর যদি আগুনে জ্বালায় দেয় তো থাকবেন কই মিয়া সাহেব? নদীর পাড়ে ঘুমাইতে হবে। ঘুমায়া খাইয়া শান্তি না ঝগড়া করবেন নিজেরা, ঘরই নাই, খাইতেই পারবেন না, ঝগড়া করবেন কখন? তাও আপনারা যে প্রশ্নের উত্তর চান আমি দেব, চেষ্টা করবেন ইনশাআল্লাহ 10 মিনিট পরে। একদম কষ্ট পেলেন? কোরআন সবার জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এখন আসেন যারা সংশয়বাদী, আমি একটু নরম ভাষায় বললাম সংশয়বাদী, যারা ইহজাগতিক, আপনারা যাদেরকে নাস্তিক বলেন, ঠিক কিনা? জি, আমি নাই বললাম। তারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে। আলেম ওলামাকে কি বলে? না, একমাত্র রাসূলুল্লাহর উম্মতি অসাম্প্রদায়িক, আর সকল ধর্মের লোক সাম্প্রদায়িক। কারণ সাম্প্রদায়িক কাকে বলা হয়? একটি সম্প্রদায়ের সাথে জড়িত বিষয় সাম্প্রদায়িক, ঠিক কিনা? হিন্দু ধর্ম শুধু হিন্দুদের জন্য, খ্রিস্টান ধর্ম শুধু খ্রিস্টানদের জন্য, ইহুদি ধর্ম শুধু ইহুদিদের জন্য, ইসলাম সব ধর্মের জন্য। ইসলাম কি সাম্প্রদায়িক? মনোযোগ দিয়ে দেখেন, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো শুধু মুসলমানের রব নয়, তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমি পানাহ চাই মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, মানুষের মালিকের কাছে, যিনি কোরআন নাজিল করেছেন আল্লাহ, তিনি সবার রব। কোরআন নাজিল হয়েছে যার উপর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু মুসলমানের জন্য এসেছেন না সব জাতির হেদায়েতের জন্য? শক্তি দিয়ে বলেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি সুস্পষ্ট সতর্ককারী, আর আপনি হেদায়েত নিয়ে এসেছেন সকল মানুষের, জাতির মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এসেছে যার মাধ্যমে তিনিও ছিলেন সবার, তিনি এসেছেন সকল জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? 3, কোরআন। এই কোরআন শুধু মুসলমানের জন্য না, সব জাতির জন্য। হুদাল লিন্নাস, পৃথিবীর সকল ধর্মের, বর্ণের, বংশের, সম্প্রদায়ের, জাতির, গোষ্ঠীর মানুষের জন্য হেদায়েতকারী। 4, আমরা কি মুসলমান, আমরা কি আমাদের জন্য না সবার জন্য? প্রমাণ কোরআন দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, গোটা মানব জাতিকে বের করেছেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মুসলমান কি সাম্প্রদায়িক না সব সম্প্রদায়ের জন্য? তাহলে আমরা মুসলমান সাম্প্রদায়িক নয়, আমরাই অসাম্প্রদায়িক। আমরা ছাড়া দুনিয়ায় যারা আছে সবাই সাম্প্রদায়িক। এখন একটি মজার কথা বলতে হয়, বলবো? আমাদের ইসলাম সব সম্প্রদায়ের জন্য আর মুসলমান সকল সম্প্রদায়ের জন্য। তার একটা যৌক্তিক কারণ আমি ব্যাখ্যা করছি, দেখুন আপনারা। আমরা চাই, সকল মুসলমানের স্বপ্ন যে ইসলামের হুকুমত বাংলাদেশে কায়েম হোক, ইসলাম দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই না? চাই। এখন মনে করুন আমাদের দেশে তো অন্য ধর্মের লোকও আছে, হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, আছে না? এখন তারা যদি বলে যে আমাদেরকে 1 বছরের জন্য সময় দেন, আমরা আমাদের ধর্ম দিয়ে দেশ চালাই, যদি বলে, কথা বলে, গণতন্ত্রের মধ্যে সবাইকে সুযোগ দেয়,
কি দেয়? সুযোগ। মনে করেন ভারতের হিন্দুরা চাইলো তারা তাদের ধর্ম দিয়ে দেশ চালাবে, যদি বলে, তখন কি হবে? প্রশ্ন আসে না? কি হবে শুনবেন? কথা বলেন। ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ হচ্ছে সেই ধর্মের মূল ধর্মগ্রন্থের বিধানকে প্রতিষ্ঠিত করা। এখন হিন্দুদের সব ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে অথেন্টিক সেরা মানা হয় ঋগ্বেদকে। বেদের যেটা সবচেয়ে দামি ওদের কাছে ঋগ্বেদ। কি নাম? ঋগ্বেদ। সেটার উর্দু সংস্করণ যেটা অযোধ্যাতে ছাপে বানারসে, সেখানে স্পষ্ট লেখা আছে, হিন্দু ধর্মের যারা পণ্ডিত তারা এগুলো পড়ে জানে, সেখানে লেখা আছে যে ভগবান কি কোই আক্স नहीं है, অর্থাৎ যিনি ঈশ্বর ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিকৃতি নাই, প্রতিমা নাই। সুবহান। তাওহীদের পক্ষের কথা, তাওহীদের পক্ষের কথা। এখন যদি তারা তাদের ধর্ম দিয়ে দেশ চালাতে যায়, তাহলে ধর্মের আইন অনুযায়ী সমস্ত পূজা মণ্ডপ থেকে মূর্তিগুলো সরাই দিতে হবে। এখন কি ধর্ম দিয়ে দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? প্রশ্ন আসে। সম্ভব? আচ্ছা, খ্রিস্টানরা যদি বলে আমরা আমাদের ধর্ম দিয়া একটু দেশটা চালাই, দেখি না কেমন চলে, আমরা বলবো ঠিক আছে চালান। খ্রিস্টানরা নবী মানে হযরত ঈসাকে, যাকে ওল্ড নিউ টেস্টামেন্টে বলা হয়েছে জেসাস, ঈসা আলাইহিস সালাম, ঠিক কিনা? হযরত ঈসা, ওনাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছে, ঠিক কিনা? আমাদের সাথে খ্রিস্টানদের এই ক্ষেত্রে মতভেদ হচ্ছে। খ্রিস্টানরা বলে যে ঈসাকে হত্যা করা হয়েছে। তাদের বিশ্বাস ক্রুসিফিকেশন, ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমরা এটা বিশ্বাস করি না, করলে ঈমান থাকবে না। আমাদের বিশ্বাস আল্লাহ ওনাকে আকাশে উঠায় নিয়েছে। কোথায়? আকাশে। জোরে বলেন। আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন, নবী হিসেবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। মুসলমান আল্লাহর হাবিবের উম্মত হয়েছেন, মূল্যায়ন করতে পারলেন না। দলের জন্য, পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য ঈমান নষ্ট করেন, আকীদা নষ্ট করেন, ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়ে যান। হাসর ময়দানে একটাও কাজে আসবে না, শুধু রাসূলুল্লাহর শাফাআত কাজে আসবে। এটা মাথায় রাখেন। করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, আমি কিচ্ছু বলবো না। এটা অন্তরে আর মাথায় রাখেন ধারণ করে যে কাল কিয়ামতে কিছুই কাজে আসবে না। কোনো নেতা, কোনো দল, টাকা পয়সা, স্ত্রী পরিজন, সন্তান কেউ কাজে আসবে না, শুধু আল্লাহর হাবিবের শাফাত আর আল্লাহর রহমত, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন নবী হিসেবে না উম্মত? আমাদের হানাফিদের প্রসিদ্ধ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, নাম শুনছেন? আলেমরা তো শুনছেন, পড়ছেন, পড়ান, সাধারণ জনগণ কি বলে? শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুক মনে পড়ে আমার 234 কি 35 পৃষ্ঠায় ইবারত গুলো আছে। সারা দুনিয়ার মুসলমান অবরুদ্ধ হয়ে যাবে, দাজ্জাল বের হয়ে যাবে, আরব ছাড়া সারা পৃথিবী দাজ্জালের দখলে চলে যাবে, ইমামে মাহদী অসহায় হয়ে যাবেন। মুসলমানদেরকে নিয়ে দামেস্কের জামে মসজিদে তিনি আশ্রয় নেবেন। এমন সময় শোনা যাবে দাজ্জাল দামেস্কের দিকে আসতেছে। দামেস্ক চিনছেন? সিরিয়া, দামেস্ক, বুঝলেন? এই জেরুজালেম, ফিলিস্তিন সব কাছাকাছি। ইমাম মাহদী বলবেন আজান দাও, আসরের আজান হয়ে যাবে। মুসল্লিরা কাতার বন্দী হয়ে বসে থাকবেন, ইকামত হয়ে যাবে। জামাত শুরুর আগে ইমাম মাহদী জামাত শুরু করবেন না। তিনি বলবেন আমার কাছে খবর এসেছে হযরত ঈসা রূহুল্লাহ নেমেছেন। লোকজন মসজিদের বাইরে আসবেন, দেখবেন সত্যি দামেস্কের জামে মসজিদের পশ্চিমের মিনারা দিয়ে মরিয়ম পুত্র হযরত ঈসা রূহুল্লাহ নেমে আসতেছে। ঈসা আলাইহিস সালাম ভিতরে ঢুকবেন, আজানও হয়ে গেছে,
বাকি কি? জামাত। বাকি কি? শারফিকুল আকবরে এসছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে ইশারা করে বলবেন, হুজুর আজান হয়েছে, একামত হয়ে গেছে, আপনি আসর নামাজের ইমামতি করুন। হযরত ঈসা বলবেন না, আমাকে আল্লাহ পাক দাজ্জালকে হত্যা করার জন্য পাঠিয়েছেন, আর উম্মতের ইমাম হলেন আপনি, আপনি নামাজ পড়াবেন। কেন তিনি নামাজ ইমামতি করবেন না? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী নিজে নামাজ পড়বেন, পড়াবেন না, ইমাম হবেন না, এই কথা প্রকাশ করার জন্য যে আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আল্লাহু আকবার। মুসলমান টের পাও না, বিনা দরখাস্তে তুমি উম্মত, ইমানটা বিক্রি করে ফেলো। ওই নেতা দেখতে যেয়ে, দল দেখতে যেয়ে, চাকরি দেখতে যেয়ে, ব্যবসা দেখতে যেয়ে, পথ ঠিক রাখতে যেয়ে, ধান্দা ঠিক রাখতে যেয়ে ইমান নষ্ট করে ফেলতেছো। তার কারণ তুমি তো বিনা দরখাস্তে উম্মত। আর পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ নবী হতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। মনে থাকবে কথাগুলো? কথা বলেন, থাকবে? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, কোরআন কারীম হযরত ঈসার কথা বলছিলাম। আমরা অবিশ্বাস করি তিনি বিয়ে করেন নাই, খ্রিস্টানরা অবিশ্বাস করে তিনি বিয়ে করেন নাই, এই ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত। এখন যদি খ্রিস্টানদেরকে বলি তোমরা ঈসা রুহুল্লাহর আদর্শ দিয়ে, বিধান দিয়ে দেশ চালাও, প্রথমেই তাদের সংসদে আইন করতে হবে দেশে কেউ বিয়ে করতে পারবে না। কি বন্ধ করতে হবে? বিয়ে বন্ধ করতে হবে। নবীর আদর্শ বাদ দিয়ে দেশ চলে কেন? কথা বলেন। যাকে নবী মানে তার আদর্শ বাদ দিয়া চলবে জাতি? তো বিয়ে যদি সংসদে আইন করে ওরা বাতিল করে দেয়, তো এক সময় খ্রিস্টান সংখ্যা বাড়বে না কমবে? কমতে কমতে এক সময় জাতি শেষ, দেশও শেষ। কারণ রাষ্ট্রবিজ্ঞান বলে, রাষ্ট্র কাকে বলে? একটি নির্ধারিত ভূখণ্ডে একটি নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতির একটি জাতি থাকলে ওটা রাষ্ট্র। জাতি নাই, ভূখণ্ড আছে, দেশ না। ভূখণ্ড আছে, জাতি নেই, ওটাও দেশ না। কথা বলেন। দৈত্যরা যদি বলে ঠিক আছে আমাদেরকে 6 মাস দেন দেশ চালাই, বেশ ভালো কথা, করেন, চালান। আপনাদের গৌতম বুদ্ধ বলে গেছে ধর্মের 3 মূল নীতি, তার একটা হলো জীব হত্যা মহাপাপ। তো দেশে আপনারা রাষ্ট্র চালাইতে গেলে একটা চোর, ডাকাত, খুনি, হেরোইন খোর, ইয়াবা খোর, মদ খোর, শরাব খোর তাহলে হত্যা করতে পারবেন না, কারণ জীব হত্যা তো মহাপাপ। তখন দেশ যাবে কই? কথা বলে। তার মানে একমাত্র পৃথিবীর মানুষকে রাজনৈতিক নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে আল কোরআন। আর কোন ধর্মের নাই, তন্ত্রের নাই, মন্ত্রের নাই। আর 2, সারা দুনিয়ার প্রতিটি জাতিকে রাজনৈতিক নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে একমাত্র উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা সাম্প্রদায়িক নই, আমরা মুমিন মুসলমান। আমাদের সাথে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের কোনো সম্পর্ক নাই, যদিও আমরা মৌলবাদী। কোরআন হাদিসকে বিশ্বাস করি আমরা অক্ষরে অক্ষরে। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, তাইলে কেন বলা হলো? সবার জন্য তো হেদায়েতকারী। হুদাল্লিল মুত্তাকিন কেন? সংক্ষেপে তার জবাব দিয়েছেন কাজী বাইজাবি। তিনি বলেন সমগ্র দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি পাবে মুমিন মুসলমানগণ। তার চেয়ে বেশি সর্বোচ্চ কোরআনের উপকার পাবে আল্লাহকে যারা ভয় পায়, মুত্তাকি তারা। সেজন্য শুরুতেই আল্লাহ পাক হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। বলুন সুবহানাল্লাহ।
এখন আমরা কি হব, শুধু মুমিন মুসলমান না মুত্তাকি? আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন এই হাজার হাজার মানুষ? 2টা ঘন্টা সময় পার করে দিলেন, মেসেজ কি, বার্তা কি, বাড়ি যাবে কি? কথা বলে না, বাড়ি কিছু যাইতে হবে, সেই মেসেজটা দিচ্ছি এখন। আমি আমার উপসংহারে চলে এসেছি। তাহলে আমাদেরকে কি হতে হবে, শুধু মুমিন মুসলমান না মুত্তাকি? এবার আসেন একটু বুঝেন। একটি লোক যখন কালেমা পড়ে আর বিশ্বাস করে সে মুমিন, সে কি মুমিন? আমরা সবাই মুমিন। আরে বাবা, এইভাবে মরে গেলে চলবে না। কে কে ঘুমান, হাত উঠান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে কি বুঝে না এটা যাচাই করা। স্বীকার করলো, কালেমা বিশ্বাস করলো, তার নাম কি একটু জোরে বলেন তো ভাই সাহেব? মুমিন। সে মুমিন। ঈমান আনার পর যদি তার মৃত্যুটা ঈমানের উপর হয়, একটি নেক আমল না করে, আল্লাহ তাকে ফার্স্ট চান্সে জাহান্নাম দিবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে কোন একদিন তাকে জান্নাত দিবেন। ঈমান আনার পরে ইসলামে ঢুকলে আপনি মুসলিম। ইসলাম শব্দের ব্যাখ্যাও আমাদের দেশে তথাকথিত মৌলবিয়ার নেতারা পরিবর্তন করে দিয়েছে। আমাদেরকে বোঝানো হয় ইসলাম অর্থ শুধু শান্তি। এটা কোথায় পেয়েছেন? ইসলাম শব্দের উৎপত্তি আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির বিশারতে ইনকিয়াদিল বাতিন। সিলমন শব্দ থেকে ইসলাম, ইসলামের অর্থ আনুগত্য পোষণ করা। সুবহানাল্লাহ বলে। কালেমা স্বীকার করার পরে, বিশ্বাস করার পরে আল্লাহ তার রাসূলের বিধান কোরআন হাদিসে যা আছে বিনা প্রশ্নে সব যখন মাথা পেতে নিবেন, তার নাম ইসলাম, আপনি হয়ে যাবেন মুসলমান। তবে মুসলমান হলেই দুনিয়া আখেরাতে শান্তি, এই অর্থে ইসলাম অর্থ শান্তি, ঠিক আছে। কিন্তু ব্যাখ্যা ছাড়া এক কথায় বলে দিবেন ইসলাম অর্থ শান্তি, এই অপব্যাখ্যা আর বেশি দিন বাংলাদেশে চালানো যাবে না। ব্যাখ্যা করেন, কি করেন? ব্যাখ্যা করেন। ইসলাম শব্দের উৎপত্তি সিলমুন থেকে। কিসের থেকে? সালিমা ইয়াসলামু, সিলমুন থেকে ইসলাম, অর্থাৎ ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। শুধু আপনি নামাজ রোজা করলে মুসলমান হবেন না, আগে কালেমা, তারপর নামাজ রোজা হজ যাকাত। কালেমা পড়ে না নামাজ রোজা পড়লে মুসলমান বলা যাবে? একটি হাদিসের অপব্যাখ্যাও করে অনেক মানুষ আমাদের দেশে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। কিন্তু ব্যাখ্যা কি? ঈমান আনার পরই কাজ করলে সে মুসলিম। সে কি আগে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুরাদ কি তা বুঝতে হবে, যেমন কোরআনে আল্লাহর মুরাদ কি তা বুঝতে হয়, ঠিক কি না? কথা বুঝতেছেন? তাহলে ঈমান আনার পর আপনি কি না মুমিন। তারপর আপনি যখন নামাজ রোজা হজ যাকাত করবেন, হালাল গ্রহণ করবেন, হারাম ছাড়বেন, তখন আপনি কি মুসলিম। মুমিন হবার পরে আপনি জান্নাত যাবেন, মুসলিম হবার পর আরো সহজে যাবেন, কিন্তু কোনো গ্যারান্টি নাই আযাব ছাড়া যাবেন না আযাবের পরে যাবেন। কিন্তু আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে প্রথম চান্সে আপনাকে জান্নাত দিয়ে দিবে। মুত্তাকি হবেন? কথা বলে না। নামাজ বাদ দিয়া, সুদ খাইয়া, মাতবরিতে যাইয়া, দুই দিক থেকে পয়সা খাইয়া, ঘুষে পেট নাপাক কইরা, পাল্লায় ওজনে কম দিয়ে, কথা বলে না। সুদ ঘুষ বেড়ে গেছে তো আপনাদের মধ্যে। করোনা ভাইরাস কেটছে, মারাত্মক ভাইরাস এখন সুদ আর ঘুষ, ঠিক কিনা? মারাত্মক গুনাহ সুদ। সুদখোরকে উচিত না, কঠোর ফতোয়া দেওয়া যায় না, ফতোয়া দিতে হয় ওরফের উপর। কিসের উপর? ওরফের উপর দিতে হয়। সুদখোরকে এতটুকু আমি বলবো যে তাকে সামাজিকভাবে বর্জন করেন, তারে মসজিদ কমিটিতে রাখবেন না, মাদ্রাসা কমিটিতে রাখবেন না। আর কোন সুদ করে কোন ওয়াজের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি বানাইবেন না। আর সুদখোর যদি টাকা দেয়, সুদখোর যদি টাকা দেয় মসজিদ মাদ্রাসায়, ওইটা মূল কাজে লাগাইবেন না, ওই মুসল্লিদের টয়লেট বানাই দিবেন।
কি বানায় দিবেন? টয়লেট বানায় দিবেন, কিন্তু ভালো কাজে লাগাবেন না। সুদখোর এটা সমাজের অভিশাপ, সমাজের অভিশাপ। এরপরে তার ছোট ভাই হচ্ছে ঘুষখোর। তার ছোট ভাই কি? ঘুষখোর। এই কাছাকাছি। সুদটা মারাত্মক গুনাহ, ঘুষও মারাত্মক গুনাহ। যে সুদ খায় তার অপরাধ কত বেশি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে হাদিস নকল করেছেন, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা আর-রাজুল। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়েও বড় গুনাহ। কয় দিরহাম? এক দিরহাম। আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ। আজ সুদের নাম বদলে গেছে বাংলাদেশ ইন্টারেস্ট, লভ্যাংশ, ঠিক কিনা? মুনাফা, প্রফিট, আর কি নাম আছে? কিস্তি, লাভ, বিভিন্ন নাম টাম বদলায়া এটারে হিলা করে কোন রকম খাওয়ার ব্যবস্থা হইতেছে বাংলাদেশে। না, সুদ থেকে দূরে থাকবেন, ঘুষ থেকে দূরে থাকবেন। যে কথা বলছিলাম যে আমাদের শুধু মুমিন মুসলিম হলে চলবে না, আমাদের হতে হবে মুত্তাকি। যদি ফার্স্ট চান্সে বিনা যাবে জান্নাত চান, রাজি আছেন? সে মুত্তাকি কিভাবে হবেন? লম্বা দাড়ি রেখে, শুধু লম্বা কুর্তা, 1000 দানার তসবিহ টানবেন। কথা বলেন না? না, এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা ভাই, এটা তো লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস, ইউনিফর্ম। তাকওয়াটা দাড়িতে না, টুপিতে না, তাকওয়া এখানে। সুবহানাল্লাহ। তাকওয়া কই? এই যে এখানে আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। বলেন তো নামটা কি? ভালো মতো উচ্চারণ করেন। কাল্ব কইেন না, কাল্ব মানে কুত্তা, বড় কাফ, কলব। উচ্চারণ অনেক আলেমও দেখি কি যে বলে, পরে সব নষ্ট হয়ে যায়। বড় কফ, কলব বা থাকবে, নাহলে বাংলায় কইবেন অন্তর। এটা আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, এখানে হাত দিবেন, দেখবেন সে সুবহানাল্লাহ সারাক্ষণ আল্লাহর হুকুমে চলতেছে। বিজ্ঞান সবকিছুর একটা ব্যাখ্যা পেয়েছে, অন্তরের রহস্য খুঁজে পায় নাই। সে দেখেছে মানুষের হার্ট সারাক্ষণ ব্লাড সার্কুলেশন করতেছে, মাথায়, হাতে, পায়ে, ফুসফুসে, সব জায়গায়। সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞান অবাক হয়ে গেল, রহস্য খুঁজে পায় নাই। সবকিছু চলতেছে হার্টের কারণে। সে হার্ট বন্ধ হলে মানুষটা মরে যায়। হার্ট চলে কি দিয়া তা তো খুঁজে পায় না। কারণ আমি আগেই বলেছি, কোরআন যা বলেছে তার 1500 বছর পরে বিজ্ঞান অনেক কিছু কোরআন থেকে পেয়েছে। কোরআনে এমন আরো এমন অনেক কথা আছে যা খুঁজে পেতে বিজ্ঞানকে আরো কয়েক হাজার বছর লেগে যাবে। সবকিছু চলে দিলে হার্টে। হার্ট চলে কিসে? বিজ্ঞান এতটুক বলেছে গোশত 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। পেশি কয় প্রকার? একটা ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক। একটা আপনার ইচ্ছায় চলে, আর একটা আপনার করার কিছু নাই, ওটা আল্লাহর হুকুমে চলে। ওই রকম অনৈচ্ছিক পেশি হচ্ছে হার্ট। এটা জন্মের পর যে স্টার্ট হয়েছে চলতেই আছে, কোনো ব্যাটারি নাই, কোনো ফুয়েল নাই, কোনো তেল নাই, রিচার্জও নাই। যদি হার্টও চার্জ দিয়ে চালাইতে হইতো মিয়াসাব, সকাল বিকাল মানুষ শুধু ঠাস ঠাস পড়তো আর মরতো, ঠিক কিনা? না, এটা একবারই আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, এটা চলতেছে। বিজ্ঞান খুঁজে পায় না এটা কেন চলে। আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে ইহুদিরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন রূহ হলো আমার রবের হুকুম। আল্লাহ মানুষকে রূহ দেন, হুকুম করে দেন, হৃৎপিণ্ড চলা শুরু হয়, আল্লাহর হুকুমের আগ পর্যন্ত তা চলতেই থাকে। এই হার্ট, এই হৃৎপিণ্ড, এটা আসল, এটাই তাকওয়ার জায়গা। কিসের জায়গা? মাহাল্লুল ঈমান, মাহাল্লুল তাকওয়া। কলব, কলব হচ্ছে ঈমানের ভাণ্ড, ওখানে ঈমান থাকে, কাফেরের কুফর ওখানেই থাকে। তাকওয়াটাও
অন্তরে থাকে। কোথায় থাকে? এটা বাম বুকের 2 আঙ্গুল নিচে। ওখানে যখন আল্লাহর ভয় জেগে উঠে তখন লোকটা মুত্তাকি হয়ে যায়। সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, নামাজ ছাড়ে না, গুনার কাজ করে না, সব সময় প্রতিটা কাজে সে আল্লাহকে ভয় করে যে হুকুম আল্লাহর হুকুমে হচ্ছে না আল্লাহর নাফরমানিতে হচ্ছে। এই লোকের নাম মুত্তাকি। এই লোকের নাম কি? মুত্তাকি। কথা বলে না। হবেন মুত্তাকি। আজ বাংলাদেশে সবচেয়ে বেশি ক্রাইসিস চলছে বাংলাদেশে সামাজিক ভাবে। বেড়ে গেছে নেশা আর বেড়ে গেছে ধর্ষণ। দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে। 80 বছরের বৃদ্ধা থেকে 8 বছরের শিশু কন্যা পর্যন্ত লম্পটদের হাত থেকে বাঁচতে পারছে না। তার কারণ কি? কারা করছে? মাদ্রাসা ছাত্ররা। বুদ্ধিজীবীদের দূরবীনটা তো মাদ্রাসার দিকে, নিজেদের দিকে তাকায় না। আঙ্গুল একটা আমাদের দিকে, 3টাই তার দিকে। ঠিক কিনা? খেয়াল করে না, চিন্তা করে না কারা করছে। মাদ্রাসায় কিছু যে অপরাধ নাই তা আমরা বলছি না। মাদ্রাসায় অপরাধ হয়, ওটা ধরতে পুলিশ যায় না, গোয়েন্দা সংস্থা যায় না, ছাত্রভাই ধরে। তার কারণ অশ্লীল হারাম কাজ করা হারাম মনে করে। কিন্তু সেই হারাম কাজ তোমাদের ভার্সিটিতে হচ্ছে, ক্যাম্পাস গুলোতে হচ্ছে, কেউ কাউকে ধরে না, কারণ ওইটাতে তোমরা জায়েজ মনে করো। এই হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য। ঠিক কিনা বলো? দূরবীনটা আলেম ওলামার দিকে আর মাদ্রাসার দিকে। তবে আলহামদুলিল্লাহ আমাদের নাস্তিক আর বুদ্ধিজীবী যা বলে সরকার তাতে চলে না, সরকার নিজেও মাথা খাটায় চলে। আলেম ওলামার সাথে সুসম্পর্ক করে চলতে চায়। আমরা তো এটাই চাই, সরকারের সাথে আলেম ওলামার সম্পর্ক দিন দিন ভালো হোক। যত ভালো হবে তাতে সরকারের লাভ, বাংলাদেশের লাভ। ঠিক কিনা বলে? কারণ বাংলাদেশের সুপার ফোর্স হচ্ছে ওলামায়ে কেরাম। কথা বুঝতেছেন? এখানে বাম যারা, নাস্তিক যারা, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। নাস্তিকদের কিছুই বাংলাদেশে চলবে না। এটা তো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, সেই বাংলাদেশে ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না। যাও তোমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখো, এই কথা বলে গেছেন তিনি। কিন্তু তোমরা যে বাংলাদেশ চাও, ওই বাংলাদেশ বঙ্গবন্ধু চায় নাই, তার কন্যাও চায় না, মুসলমানও চায় না। তোমাদের স্বপ্ন, নাস্তিকরা স্বপ্নই থাকবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করতে হবে। বাংলাদেশের যে অর্জন, বাংলাদেশের শত্রুরা তা বরদাস্ত করতে পারছে না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলে? কারণ এই দেশে আল্লাহর রহমত আছে। রহমত কেন আছে? আল্লাহর কোরআনের মাহফিল আরব বিশ্বের বাইরে আর কোন দেশে এত হয় না, বাংলাদেশে যত হয়। সুবহানাল্লাহ বলবেন? এমন একটা মাটি দিছেন আল্লাহ তাআলা, সার লাগে না, কিছু বুনলেই হয়।